আমি টুম্পা অটোওয়ালি পৌঁছে দেবই টাইমলি। তার মানে কাকু তোমার কাছে কিছু দাবি রাখবে? কাকুর কোনো দাবি তুমি মানতে যাবে না? দেখো মিষ্টি মা তোমার জন্য অপেক্ষা করছে। এরকম সময় এরকম কথা ভাবার কোনো অবস্থাই নেই। আমি তোমাকে শুধু একটাই কথা বলতে চাই, তুমি কোনো চিন্তা করো না অর্কদা। তুমি দেখবে আমি খুব তাড়াতাড়ি তোমাকে এখান থেকে ছাড়িয়ে বাড়িতে ফিরিয়ে নিয়ে যাব, মিষ্টিমার কাছে ফিরিয়ে নিয়ে যাব। দেখো অর্কদা, হয়ে যায় তোমার নাটক হয়ে গেছে। এই এই ফোনটা মেয়েটার কাছে নিয়ে যা। মুখের বাঁধনটা খুলে দে, নাহলে কথা বলবে কি করে? ও দিদি, দিদি করে চিন্তা করিস না দিদি, আমি আছি তো। টুম্পা, আমি আমাকে নিয়ে ভাবছি না টুম্পা, আমি অর্ককে নিয়ে ভাবছি। প্লিজ টুম্পা, তুই আমার কথা ভাবিস না, তুই অর্ককে ছাড়িয়ে নে। তুই তো আমার দিদি গো, তোর কথা না ভেবে কি করে চলবো বলতো? টুম্পা, বোঝার চেষ্টা কর, কাকাকে আমি খুব ভালো করে চিনি, আমি জানিও কতটা ভয়ঙ্কর হতে পারে। টুম্পা, তুই আমাকে নিয়ে ভাবিস না, তুই অর্ককে এখান থেকে ছাড়িয়ে নিয়ে যাও। টুম্পা, ওর কোনো কষ্ট হোক আমি সেটা চাই না, প্লিজ। হ্যাঁ দিদি, তুই কোনো চিন্তা করিস না। আমি তোর সঙ্গে যোগাযোগ করেছি তার একটাই কারণ, আমি তোকে এটা বলে দিতে চাই যে তোর বা অর্কদার কোনো ক্ষতি আমি হতে দেব না। তোদেরকে আমি ওখান থেকে ছাড়িয়ে নিয়ে আসবো দিদি। টুম্পা, আমি জীবনে অনেক ভুল করেছি রে, অনেক দোষ করেছি, আমার প্রায়শ্চিত্ত করা উচিত ছিল। হয়তো এটাই আমার প্রায়শ্চিত্ত। টুম্পা, টুম্পা, তুই আমার কথা প্লিজ ভাবিস না, তুই অর্কর কথা ভাব, তুই ওকে এখান থেকে নিয়ে যা। ব্যাস এইটুকুই, তোমার নাটক হয়ে গেছে। হ্যাঁ, এবার তাহলে কাজের কথা আসি। কি হলো, নাটক শেষ হয়েছে? তোমার দাবিগুলো কি? তোমরা যে করেছো, তারপর না এই দেশে থাকাটা আমার পক্ষে খুব একটা সুবিধার হবে না। এই দেশ ছেড়ে চিরকালের মতন অন্য কোথাও চলে যেতে চাইছি, কিন্তু নিজের পাসপোর্ট নিয়ে বেরোনো সম্ভব হবে না দেশ থেকে। চারিদিকে পুলিশ আমাকে খুঁজে বেড়াচ্ছে, তাই আমার একটা নকল পাসপোর্ট লাগবে, আর সেই নকল পাসপোর্টের ব্যবস্থা তুমি আমাকে করে দেবে। আর নতুন দেশে গিয়ে নতুন জীবনটা শুরু করা খুব একটা সহজ নয়, অনেক টাকা লাগবে, আর সেই টাকা তুমি আমায় এনে দেবে। কিন্তু আমি নকল পাসপোর্ট আর টাকা কোথা থেকে এনে দেবো? আমি তোমাকে এখানে ডাকে নিয়ে এই কারণে যে আমি তোমাকে সাহায্য করে দেবো। আমি সমস্ত এগুলো তোমাকে জানানোর জন্য ডেকেছি। নকল পাসপোর্ট বা টাকা তুমি কোথা থেকে আনবে সেটা তুমি বুঝে নাও, আর যদি না পারো তাহলে তুমি এক্ষুনি পরিষ্কার জানিয়ে দাও। এসব নাটক আর না করে দুজনকে মেরে ফেলি। শেষবার বলছি, তুমি কি আমার এই দাবিগুলো পূর্ণ করবে? করব, করব। আরেকটা কথা আবার মনে করিয়ে দিই, যদি ভুল করে এসব কিছুর ব্যাপারে কাউকে জানিয়েছো, তাহলে কিন্তু খুব বেশি হলে আমার 1 মিনিট লাগবে অর্ক আর পম্পাকে শেষ করে দিতে। তাদের নিঃশ্বাস প্রশ্বাসের খেলা আর চলতে দেওয়া যাবে না। না, এটা এটো করিনি, খেয়ে নিয়ে বিলটা দিয়ে চলে এসো। হ্যাঁ, কি যে হচ্ছে আমি কিছুই বুঝতে পারছি না। যতই সবকিছু ঠিক করার চেষ্টা করছি ততই সবকিছু গোলমাল হয়ে যাচ্ছে। জানি দাদু, দেখো আমার মন বলছে সবকিছু ঠিক হয়ে যাবে, সবাই মিলে তো চেষ্টা করছি। বলো এই ভজরি, হ্যাঁ টুম্পাকে দেখেছিস? তো সকাল সকাল বেরিয়ে গেছে। কোথায়? আমি জিজ্ঞেস করেছিলাম কিন্তু কোনো উত্তর দেয়নি। এই নেহা, টুম্পা তোকে কিছু বলেছে? না তো দাদা, আমার তো ছোট বৌদির সঙ্গে কথাই হয়নি। কাল
কাল রাত থেকে দেখছি ছোট বৌদি কেমন অন্যমনস্ক হয়ে আছে। কিরে, ফোন ধরছে না? না, সকাল থেকে বেশ কয়েকবার ফোন করেছি। আবার নতুন কোনো বিপদ আসছে না তো? আমি আর পারছি না। দাদু, দাদু তুমি বসো, বসো। দেখো, তুমি এত চিন্তা করো না, বিশ্বাস করো, কোনো বিপদ আসবে না। কি করে নিজেকে বিশ্বাস করাই যে কোনো বিপদ আসছে না? সব ঠিক হয়ে যাবে। টুম্পা কেন আমাদের সত্যিটা বলছে না কিছু বুঝতে পারছি না। সত্যিটা না বললেও তো একা বিপদে পড়বে। সত্যিটা আমরা সবাই জানলে আমরা সবাই মিলে চেষ্টা করব। কেন এরকম করছে কিছুই বুঝতে পারছি না। টুম্পাদি, কি হয়েছে তোর? কিছু হয়নি। দেখ টুম্পাদি, তোকে আর কেউ চিনুক না চিনুক, আমি কিন্তু তোকে ভালো করে চিনি। বল না কি হয়েছে? বললাম তো কিচ্ছু হয়নি বাবলু। দেখ, তুই যদি আমাকে কিছু না বলিস তাহলে আমরা সমস্যাটা মেটাবো কি করে বল? শোন না, বলছি যে আমাকে একটু বাড়ি ছেড়ে দিতে পারবি? তুই এটা আমাকে জিজ্ঞাসা করছিস? টুম্পাদি যদি এখন কিছু না বলতে চায় তাহলে টুম্পাদিকে বাধ্য করা উচিত নয়। যখন টুম্পাদি ঠিক মনে হবে তখন টুম্পাদি হয়তো নিজেই জানিয়ে দেবে। আচ্ছা ঠিক আছে, সব আমি তোকে বাড়ি ছেড়ে দিচ্ছি, আয়। আচ্ছা দাদু, তুমি তো সবার থেকে বড়, তুমি যদি এরকম ভেঙে পড়ো তাহলে সবাই কি করে নিজেকে সামলে রাখবে বলো তো? কি করে সামলে রাখি বলতো? একটা কিছু ঠিক হচ্ছে না, সব কিরম গোলমাল হয়ে যাচ্ছে। কিচ্ছু গোলমাল হচ্ছে না, সবকিছু ঠিক হচ্ছে। এটা তুই বলতে পারবি কি ঠিক হচ্ছে শুনি? টুম্পার মাথায় যে কি চলছে সেটাও বুঝতে পারছি না। ওই মেয়ে তো কারোর কাছে কোনো কিছু গোপন রাখে না, কিন্তু এখনো এরকম করছে কেন? আচ্ছা দাদু, তোমার কেন মনে হচ্ছে বলো তো ছোট বৌদি কিছু গোপন করে রাখছে? ওই তো ছোট বৌদি এসছে। টুম্পা, এদিকে শোনো। কি হয়েছে বলো তো? কই, কিছু হয়নি তো। আমি জানি টুম্পা, তুমি আমাদের কাছ থেকে সবকিছু লুকিয়ে রাখছো আমাদের ভালোর জন্য। তাও তোমাকে একটা কথা বলছি, দেখো সবাই তোমাকে খুব ভালোবাসে, তো এটা না কেউ মেনে নিতে পারছে না যে তুমি আমাদের কাছ থেকে কিছু লুকিয়ে রাখছো। দেখো টুম্পা, আবির আর তোমার সম্পর্কটা খুবই মিষ্টি, কিন্তু আমি লক্ষ্য করছি যে তোমাদের মধ্যে একটা দূরত্ব তৈরি হচ্ছে। আমার অসহায় লাগছে নিজেকে, যে সবকিছু দেখেও আমি কিছুই করতে পারছি না। তাই তোমাকে আমি একটা অনুরোধ করি, আর কারোর সাথে কিছু হোক বা না হোক, তুমি আবিরের সাথে খোলাখুলি কথা বলো। টুম্পা, ওর কাছ থেকে কিছু লুকিয়ে রেখো না। দেখো, স্বামী স্ত্রী সম্পর্ক অদ্ভুত, একবার যদি ভাঙন ধরে আর কিন্তু সামলাতে পারবে না। আমি জানি দাদু, কিন্তু আমি কি করব বলো? কাউকে কিচ্ছু বলতে পারবো না এখন। তাতে যতই দূরত্ব বাড়ুক, যতই ভাঙন ধরুক, মেনে নিতে হবে। আবির তোমায় ফোন করেছিল, তুমি বোধহয় ধরোনি। এমা, আমি তো একদম খেয়াল করিনি। কোথায় আবির বাবু? থানায় গেছে। এমা, আমি তো ভুলেই গিয়েছিলাম।
কি হলো ছোট বৌদি? না, আমাকে এক্ষুনি একবার থানায় যেতে হবে। জানো তো মা, আমার তো বিশ্বাসই হচ্ছে না তুমি আবার আমার কাছে ফিরে এসেছো। আচ্ছা মা, ছোটবেলায় জানো আমি শুনেছি তুমি নাকি আমার মাথায় হাত বুলিয়ে আমাকে ঘুম পাড়িয়ে দিতে। এবার থেকেও কিন্তু আমাকে মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়িয়ে দিতে হবে, ওকে? সবাই বলছে তুমি আমার মেয়ে, তুমি পাশে থাকলেও না আমার খুব ভালো লাগছে। অদ্ভুতভাবে যখন এই বাড়িটায় ঢুকলাম সবাইকে খুব আপন বলে মনে হলো। যখন দেখলাম সবাই খুব কষ্টে আছে আমারও জানো তো খুব কষ্ট হচ্ছিল, কিন্তু কিন্তু আমার যে কিছু মনে পড়ছে না। তোমাকে ওইসব কিচ্ছু নিয়ে এখন ভাবতে হবে না, যখন মনে পড়ে ঠিক মনে পড়ে যাবে। সবাই না এই বাড়িতে খুব কষ্টে আছে, কিন্তু ওদের কষ্টগুলো দূর করব কি করে আমি সেটাই বুঝে উঠতে পারছি না। মা বললাম তো তোমাকে ওইসব কিচ্ছু নিয়ে ভাবতে হবে না, তুমি একটু বসো, আমি এক্ষুনি আসছি। আজ থেকে তুমি আবার আগের মতো সিঁদুর পরবে, হাতে শাখা পলা পরবে, সুন্দর করে সেজে থাকবে। কি হলো মা? আমার কিচ্ছু চাই না, আমার কিছু মনে নেই, আর মনে না পড়া পর্যন্ত আমি এসব কিচ্ছু করতে পারবো না। আচ্ছা ঠিক আছে, তোমাকে কিচ্ছু করতে হবে না, যেটা ইচ্ছে করবে সেটা করবে, আর যেটা ইচ্ছে করবে না সেটা করতে হবে না। এবার ঠিক আছে? সত্যি মেয়েরা না লক্ষ্মী হয়, মায়ের কষ্ট তারা সহ্য করতে পারে না। আচ্ছা, আমি একটা অনুরোধ করব, তুমি রাখবে?